নমস্কার। এসআইআর নিয়ে আজকে সুপ্রিম কোর্টের কাছ থেকে একটি বড় খবর উঠে এলো, যেখানে বলা হচ্ছে এসআইআর এর নথি হিসাবে গণ্য করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। এতদিন পর্যন্ত মাধ্যমিকের সার্টিফিকেটকে গণ্য করা হচ্ছিল, অ্যাডমিট কার্ডকে গ্রাহ্য করা হচ্ছিল না। কিন্তু এখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও সেটাকে গ্রাহ্য করতে হবে। কি বলা হচ্ছে দেখুন, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে তালিকাভুক্ত করাই হয়নি, এমনটাই জানিয়েছিল নির্বাচন কমিশন। এ নিয়ে এদিন বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল এসআইআর এর নথি হিসাবে গণ্য করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। আরও কি বলা হচ্ছে দেখুন, এসআইআর এর ক্ষেত্রে কমিশন জানিয়েছিল বা তাদের বক্তব্য ছিল মাধ্যমিকের বা দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড বৈধ নথি নয়, সেই জন্য অনুমোদন দেওয়া যাবে না। কিন্তু আজ সেটা খারিজ হয়ে গেল। এই নিয়ে তৃণমূল কংগ্রেস মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণ করতে বলেছিল নির্বাচন কমিশনকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটাও কোর্টের মধ্যে আজও বলেন সুপ্রিম কোর্ট সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আটকে মান্যতা দিয়েছে। কমিশন প্রথমে জানিয়েছিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না, মার্কশিট নেওয়া হবে। কিন্তু এবার এই মার্কশিটের মধ্যে আমরাও দেখেছি মাধ্যমিকের মার্কশিটে কিন্তু কোথাও ডেট অফ বার্থ এই সমস্ত জিনিসগুলো লেখা থাকে না, সেটা থাকে সার্টিফিকেটে আর অ্যাডমিটে। যেহেতু অ্যাডমিটেই সার্টিফিকেটের সমস্ত ডিটেল পাওয়া যাচ্ছে, আর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য যে প্রবেশপত্র সেটা হচ্ছে অ্যাডমিট, সেই জন্যই এটাকে কিন্তু গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। আর তার সঙ্গে আরও বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের তালিকা প্রকাশ করতে হবে। 1,36,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের তালিকা রয়েছে সেটা যেন প্রকাশ করা হয়, সেটাও জানানো হয়েছে। আগামী 3 দিনের মধ্যে প্রত্যেকটি ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে 1,36,00,000 যে নাম রয়েছে সেটা প্রকাশ করতে হবে। আর এই নোটিশ দেওয়ার আরও 10 দিন পর যাদের নাম রয়েছে তাদের নোটিশ দিতে হবে এবং ডাকা হবে, শুনানির সুযোগ দিতে হবে। আর এখানে আর একটা বড় কথা উঠে আসছে, তৃণমূলের দ্বিতীয় দাবি ছিল বুথ লেভেল এজেন্ট মানে বিএলএ, যারা পার্টির লোকজন হয় আর কি, তাদের শুনানি চলাকালীন অনুমতি দিতে হবে। এবার যখন হিয়ারিং চলছিল সেখানে শুধুমাত্র যাদের নামে চিঠি গেছে তাদেরকে এবং বিএলওদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে, বিএলএদের কিন্তু অ্যালাউ করা হয়নি। এবার কিন্তু বলা হচ্ছিল যে বিএলএদেরকে অ্যালাউ করতে হবে, কিন্তু সেটা নির্বাচন কমিশন বারণ করে দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টে তারা যুক্তি দিয়েছিল সব রাজনৈতিক দল তাদের নিজস্ব বিএলএ আছে। এবার সব বিএলএরা যদি ভেতরে ঢুকে পড়ে তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, হাতাহাতি তর্ক বিতর্ক তো হতেই পারে। আর এমনিতেই তো ভাঙচুর হচ্ছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। সেটা তারা চাইছেন না। সুপ্রিম কোর্টে এক্ষেত্রে তৃণমূলের আংশিক জয় বলা যেতে পারে। বলা হয়েছে কোনো ব্যক্তিকে শুনানিতে ডাকা হলে তিনি আইনজীবী, পরিবারের সদস্য, এমনকি পার্টির বিএলএকেও প্রতিনিধি হিসেবে নিয়ে যেতে পারেন সহযোগিতার জন্য। এটা কিন্তু আগে থাকেনি, এটা কিন্তু নতুন নিয়ম চালু হলো। আইনজীবী, পরিবারের সদস্য, এমনকি পার্টির বিএলএ, অর্থাৎ বয়স্ক মানুষদের শুধুমাত্র একাই যেতে হচ্ছিল। হয়তো যাদের কেউ নেই সে হয়তো আইনজীবীকে নিয়ে যেতে চাইছিল অথবা বিএলএকে নিয়ে যেতে চাইছিল। এই রাস্তাগুলো কিন্তু এবার খুলে গেল। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাদের সমস্যা ছিল, অনেকেই অ্যাডমিট কার্ড জমা দিয়ে চলে এসেছেন, যার ফলে 70% মানুষের কিন্তু নথি আপলোড করা যাচ্ছিল না। সেই রাস্তাটা কিন্তু এবার খুলে গেল। গতকালকেই আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম যেখানে 70% মানুষের নথি আপলোড করা যাচ্ছে না, কারণ তারা শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে এসছে। তাই তাদের কিন্তু এবার আর অসুবিধা হওয়ার কথা নয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।